বৃক্ষমালা 2024 একেবারে ফ্রি, কোনো টাকা লাগবে না, টাকা ছাড়া বৃক্ষমালা ফ্রি। চলো টাকা গাছ আছে, এইগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটস পাবেন। আম গাছ আছে, তারপরে এই লেবু আছে, তারপরে এই পাশে কলা গাছ আছে, ডুমুর গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, পেয়ারা গাছ আছে। এই যে এখানে দেখতেছেন এটা ডুমুর গাছ, এটা করম চা। তো আমরা আছি এখন বৃক্ষমেলা 2024 আগারগাঁও, যেটা এখন হচ্ছে সেখানে। তো এখন আমরা ঢুকবো রাজশাহী মৌসুমী নার্সারিতে। রাজশাহী মৌসুমী নার্সারি, মৌসুমী বলতে বোঝানো হয় এক একটা সিজনাল যে ফুল বা ফলের যে গাছগুলো আছে সেগুলোকে বোঝানো হয় মৌসুমী ফল বা ফুলের চারা বা গাছ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সবকিছু প্রেজেন্ট করে নাই বা ডিসপ্লে করে নাই, কারণ সময় হয় নাই বা এখন পর্যন্ত প্রপারলি করতে পারে নাই। তো তা আমরা দেখাইতেছি, এই যে দেখতেছেন এগুলো আমের গাছগুলো। রাজশাহী যেহেতু, তার মানে এখানে ম্যাক্সিমামই পাবেন আপনারা আমের গাছ। আম রাজশাহীর জন্য, রাজশাহীতে সবচেয়ে বেশি ফলন হয় বা রাজশাহীর আম সবখানেই পরিচিত বেশি। এখানে সবই ম্যাক্সিমাম দেখতে পাবেন, ওই পাশটা এই পাশটা সবই হচ্ছে আম গাছ, আমের চারা। এই পাশটাতেও আছে অনেক ধরনের চারা আছে, ডালিম চারা আছে, তারপরে তেঁতুল চারা আছে, তারপরে কামরাঙ্গা আছে, তারপরে এখানে আরো কিছু গাছ আছে যেগুলোর নাম আমরা ঠিক মতন বলতে পারবো না। এগুলো আছে লিচু, জাম, আমরা অনেক ধরনের চারা আছে এখানে। তার পাশে আছে গ্রিন স্কেপ নার্সারি। গ্রিন স্কেপ নার্সারির ভিতরে আপনারা দেখতে পাবেন আম গাছ আছে। গ্রিন স্কেপ নার্সারির ভিতরে আমরা আসলাম, এখানে আম গাছ আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো আছে, মরিচ গাছ আছে, তারপরে ফলের গাছ আছে। তো অনেক ধরনের গাছ আপনারা এখানে দেখতে পাবেন। আসলে সব গাছ বলেও শেষ করা যায় না, আর একটা ভিডিওর ভিতরে বা ছোট ভিডিওর ভিতরে পুরো যে নার্সারি বা বৃক্ষরোপণ 2024 মেলা যেটা, সেটার ভিতরে যে গাছগুলো আছে সেগুলো কভার করাও যায় না। তারপর আমরা যতটুকু পারি ততটুকু আপনাদের দেখাবো। এখানে গাছ আছে, আরো সুন্দর সুন্দর গাছ আছে। গাছের নামগুলো দিলে ভালো হইতো না সাথে সুজন? হ্যাঁ, নামগুলো দিলে ভালো হইতো, তাহলে আমরাও পড়তে পারতাম, বা যারা যারা কিনতে আসবে, গাছ প্রেমী যারা আছে, কেনার জন্য যারা আসবে, তারাও আর কি সহজে বলতে পারতো যে এটার জানতে পারতো এটার নাম এটা, এটার দাম এটা, তাহলে বেটার হইতো। কিন্তু কোনোটারই কম বেশি নাম দেওয়া নাই। আপনারা দেখতে পাবেন এপাশে পেয়ারা গাছ আছে, এপাশে জামরুল আছে, আরো অনেক ধরনের গাছ আছে, আপনারা দেখতে পাবেন। আমরা এই পাশটাতে আসলাম বিসমিল্লাহ নার্সারিতে। বিসমিল্লাহ নার্সারির ভিতরেও অনেক ধরনের গাছ আছে, আপনারা দেখতে পাবেন। আম গাছ আছে, তারপরে এই লেবু আছে, তারপরে এই পাশে কলা গাছ আছে, ডুমুর গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, পেয়ারা গাছ আছে। এই যে এখানে দেখতেছেন এটা ডুমুর গাছ, এটা করম চা। এই পাশটাতেও আছে আম গাছ। আম আম অনেক দেখতেছি, আম দেখতে দেখতে পুরো খুবই ভালোই লাগে আম গাছ দেখতে। আরেকটু যদি খাইতে পারতাম তাহলে আরেকটু ভালো লাগতো। বিশেষ করে এই কাঠ লিচু ভিতরের দিকে যাই আমরা, এগুলো দেখছি ওই পাশটাতে, দেখি আছে, এগুলো ইন্টেরিয়রের জন্য, বাসাবাড়ি ইন্টেরিয়রের জন্য। এখানটাতে গাছগুলো খুব সুন্দর হবে, ভালো লাগার মতো গাছ আছে অনেক। সবই তো সেলের জন্য রাখা না? আচ্ছা, যারা বাসার জন্য নার্সারি করবেন বা ইনডোর প্ল্যান করেন তাদের জন্য বিসমিল্লাহ নার্সারি মোটামুটি ভালোই। অনেক ধরনের নার্সারি তারপরে যারা দেখা, এটাতে আমরা এখন এটা নার্সারিতে আমরা এখানটাতে সব ম্যাক্সিমাম দেখতে পাবেন ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর কালারের, নানা ধরনের কালারের ফুলের গাছ এখানে রাখা। যে গাছগুলো আপনার বাসার বাইরেও রাখতে পারবেন, বাসার ভিতরে রাখতে পারবেন, ছাদের উপরে যদি রাখতে চান তারাও ছাদের উপরে রাখতে পারবেন।
ছাদের উপরে রেখে আপনারা পরিচর্যা করতে পারবেন। খুব সুন্দর সুন্দর গাছ। মনে হয় কি আসলে গাছের একটা নার্সারিতে আসলে তো ওখানে আসলে মনে হয় যে মনটা ভালো হয়ে যায়, কারণ যত সুন্দর সুন্দর ন্যাচারাল পরিবেশে আমরা থাকি ততই মন মানসিকতা ভালো থাকে। তো এরকম একটা ব্যাপার। আর এখানের যে ফুলের যে গাছগুলো আছে ম্যাক্সিমাম ফুলের গাছ, তো এই ফুলের গাছ দেখতে পাবো এই গাছটা খুব সুন্দর, ভালো লাগার মতো। বাসার জন্য এটা খুব সুন্দর একটা ডিজাইনের গাছ। তারপর এই পাশটাতে আছে একেবারে সব পেয়ারা গাছ। এটা হচ্ছে লাল পেয়ারা গাছ, আর অনেক ধরনের পেয়ারা গাছ আছে, লেখা নেই অবশ্য। পেয়ারা গাছ আছে। আর এই পাশটা রাখা আছে কলা গাছ। এই যে এটা হচ্ছে কলা গাছ। আর এইটা হচ্ছে আমবরাই, কলা গাছ আছে। এইগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফলের গাছ এগুলো। আতা, বড় গাছ আছে এখানে, লিচু গাছ আছে, অনেক ধরনের ফল গাছ আছে। এই যে এটা হচ্ছে আপনার তেঁতুল গাছ। এটা কিন্তু সুজন তেঁতুল গাছ, এটা মনে রাখবেন, ভুলা যাবে।